হযরত ওমরকে সন্ধ্যাবেলা নবী যাইয়া দাওয়াত দিলেন, ওমর আমি ইসলামের দাওয়াত দেই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর কয় আমি কোনো দিন আসতে নিষেধ করেছি? নবী কয় আমি তো দিনে আসি নাই, সন্ধ্যা এখন রাত্রিবেলা আসছি। এরে ওমর আমাকে দিনের বেলা আসতে নিষেধ করেছো, আমি তোমার বাড়িতে রাত্রিবেলা এসেছি। রসুল বুঝে কি বুঝে না? বুঝে না, টেকনিক অবলম্বন করছে। আল্লাহ কোরআনে শিখাই দিছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বন্ধুরা আমার, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা শিখাই দিছে মানুষকে হিকমত কইরা, বুদ্ধি কইরা, সুন্দর কথা কইয়া, ভালো কথা কইয়া ইসলামের দিকে ডাকবা। রাসূল সেই ডাকটাই ডাকছে। হযরত ওমর দারুন নদওয়ার বৈঠকের মাঝে পরামর্শ হইছে কে পারবে মুহাম্মদের মাথা এনে দেওয়ার জন্য। যুবক মানুষ, টকবক টকবক করে শরীরের রক্ত। বন্ধুরা আমার, হযরত ওমর দাঁড়ায় বলছে, সেই বৈঠকে ছিল আবু জাহেল, আবু লাহাব, মুগীরা, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় শয়তানগুলো ওখানে বসা ছিল। সবাই মিলা বুদ্ধি করছে মুহাম্মদকে চিরতরে শেষ করে দিতে হবে, নাই তো যেভাবে আগুন জ্বলতেছে আমাকে মাতবুরি আর থাকবে না। সব মানুষ তাদের পিছনে যায়, আমাদের মাতবুরি আর কয়েকদিন পরে থাকবে না। এই কারণে চেয়ারের আশায়, চেয়ারের জন্য আল্লাহ নবীজির পিছনে তারা হিংসাত্মক হইয়া লাগায় দিছে। ঘোষণা দিছে কে পারবে মুহাম্মাদের মাথা এনে দিতে। হযরত ওমর খোলা তরবারিটা লইয়া দাঁড়ায় কয় আমি পারবো। আবু জাহেল সিল দে, হ্যাঁ হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব, তোমার দ্বারাই সম্ভব। কয়েকদিন আগে মুহাম্মাদের কপাল ফাটাইছিল না, তুমিই ফাটাইছিল। হযরত ওমর ঘরের সামনে যে আমরা অনেক সময় পাথর রাখি, কাঠ রাখি, ইট রাখি ঘরের সামনে, ঘরে ওঠার সময় যে নিচে আমরা রাখি অনেক সময় গ্রাম অঞ্চলের মধ্যে, ওই যে পাথর ছিল, ওই পাথর দিয়া আল্লাহ নবীজির কপাল মোবারকের মধ্যে মারছে, কপাল ফেটে গেছিল। সেই ওমর আবু জাহেল সিল দিয়ে দিল তোর দ্বারাই সম্ভব, তুই তো কপাল ফাটাইছিলি, এখন তুই মাথা আনতে পারবি। খেয়াল করেন কোরআন কত অলৌকিক জিনিস। আমার ঘোষণা লইয়া খোলা তরবারি হাতে রওনা দিছে নবীজির বাড়ির দিকে। পথিমধ্যে সাহাবীর সাথে দেখা, তার অবস্থা দেখিয়া সাহাবী জিজ্ঞেস করে ওমর রে, এরকম রক্ত গরম, চোখ লাল, খোলা তরবারি, কোথায় যাও? ওমর গর্জে উঠে বলে মুহাম্মদের মাথা আনতে যাই। সাহাবী কয় এরে ওমর, তুমি মানুষের পেছনে যাও, খবর নিয়ে দেখো তোমার বাড়ি তোমার আপন বোন মুসলমান হইয়া গেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রে ওমর, তোমার আপন বোন, বোনের জামাই মুসলমান হইয়া গেছে, খবর নিয়ে দেখো। চিন্তা করেন মেজাজটা কি পরিমাণ খারাপ হয়েছে। কে যাবে মুহাম্মদের মাথা আনার জন্য? বোনের বাড়ির দিকে কেবলা ঘুরাই দিছি, ব্রেক ঘুরাই দিছে বোনের বাড়ির দিকে। খেয়াল করেন আমাদের বোন ঘরের ভিতরে নতুন মুসলমান, বোনের জামাই দুইজন বসিয়া আল্লাহর কোরআনের একটা সূরা হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোরআনের একটা সূরা লিখিত একটা পাতার মধ্যে লেখা। বন্ধুরা আমার, একজন মুসলমান উস্তাদের কাছে সেই কোরআন শেখার জন্য তারা প্রস্তুত হয়েছে। ঘরের দরজা বন্ধ কইরা, কেন বন্ধ করা লাগেনি? কিছুদিন আগে এরকম হয়েছিল, কুষ্টি আমি ওয়াজ মাহফিলে যাবো, গোয়েন্দা পুলিশ আমার ফোন দিয়ে কয় ভাই আপনার কুষ্টিয়া মাহফিল আছে? আমি কেউ আছে তো, আপনার সমস্যা কি? আমি গোয়েন্দা বিভাগ শ্রীপুর থেকে বলছি, আপনার সেখানে প্রোগ্রাম আছে, খোঁজখবর নেওয়ার জন্য বলছি। ভাইরি মুসলমান, শতকরা 95 জন মুসলমান এই দেশে ওয়াজ মাহফিল করতে যাবো, সেটা আবার ইনকোয়ারি করে। আর পুলিশ যদি বাড়িতে যায় তখন মান সম্মান কোথায় যাবো? কোন
আল্লাহ গজব মাফ করুক আল্লাহ পাক। আমরা সকলে মুসলমান। দূরত্বটা কোন জায়গায় হয় ভাই? আজকে আমি বলছি সবাই ওইটা ওই যে অনেক ভাই বেরাদররা খাড়াই রয়েছে, থাকেন সমস্যা নাই, কিন্তু আপনি বাড়ি গেলেন কোন সাহসে গেলেন রে ভাই? এরে হিন্দু ভাইরা 12 মাসে 13 পূজা করে। আমি যে মানিকগঞ্জ থাকি, মানিকগঞ্জ আল্লাহর ওলির কাছে ওখানে থাকি, আপনি গেলে অবাক হয়ে যাবেন। আমরা যেই জায়গাটাতে থাকি, যে মসজিদ, নিচতলা মসজিদ, 2 তলা 3 তলা 4 তলা মাদ্রাসা, আশেপাশে আপনি 5টা মিনিট ঘড়ি ধরে 5টা মিনিট যদি ঘুরেন কমপক্ষে 15টা মন্দির পাবেন আপনি মিয়া। শতকরা 95 জনই হিন্দু মানুষ এখনো। আমরা মসজিদে নামাজ পড়ি, সন্ধ্যা হয়, মাগরিবের আজান হয়, আল্লাহু আকবার, আমাদের আজান হয়, হেদের উলুধ্বনি হয়। এই যে পর্দা এতটুকু দূরে মন্দির, ওই জায়গার বিশেষ বলতেছি। কিন্তু আমরা তো সবাই মুসলমান। তারা 12 মাসে 13 পূজা করে মুসলমান। একদিন একটু মাদ্রাসার ওয়াজ মাহফিল হুজুররা দিছে, আমাদের সময় হয় না। দোস্ত, তুমি মারা গেলে আমার মতো মৌলবী তো তোমার জানাজা দিব, তুমি কই যাও কোথায়? তুমি আমার মতো মৌলবী তোমার জানাজা দিতে হয়, তোমার নামটা তো আমার মতো মৌলবীরা রাখছে। তোমার বাবা মার বিবাহ শাদী হয়েছে, সেটা তো মৌলবী দিয়ে করানো হয়েছে, ঠিক কিনা বলেন? আমি আসার সময় যে যখন মাস্টার বাড়ির আগ দিয়ে এক ভাই ফোন দিছে, কয় আমার 22টা তো 3 কথা কয়ে কাম সাইরা দিছে। কি হয়েছে? কয় তালাক দিয়ে দিছে। আমি কই এটা মোবাইলে বলা যাবে না, এটা শুনতে হইব, তারপরে কি অবস্থা হয়েছে। এটা মাসআলার বিষয়, মাসআলা এত মোবাইলে ফুট করে বলা যাবে না, কি সমস্যা এটা আগে জানতে হবে, আগে পিছিয়ে। বন্ধুরা আমার, যাই হোক, খেপা অমর খোলা তরবারি নিয়ে রওনা দিছে বোনের বাড়ির দিকে। বোনের জামাই ঘরের ভিতরে আল্লাহর, তখন তো কোরআনের এই পাণ্ডুলিপি ছিল না, তখন এক জায়গায় লেখা ছিল একটু, আরেক জায়গায় লেখা ছিল একটু, আরেক জায়গায় লেখা ছিল একটু, এরকম লেখা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। বোনের বাড়ির দরজার সামনে যায় করাঘাত করলেন, আয় দরজা খোল। কণ্ঠের আওয়াজ শুনে যে খেপা ওমর, ভাই বোনের চরিত্র একরকম থাকে না, নাকি আলাদা থাকে? ভাইটা যদি খেপা থাকে, বোনটা কি খেপা হইব কিনা? কর, বোনটা মুসলমান হয়েছে, ভাই তুমি খুব খেপা, বোনও কিন্তু, কারণ রক্ত তো একটাই, সে নারী সে পুরুষ। করাঘাত করতেছে দরজার মধ্যে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, দরজা খুলিস না, দেখি কতক্ষণ চিল্লাইতে পারে। কিছুক্ষণ পরে দরজা ভেঙে ফেলিস। বন্ধুরে, দরজা ভাঙার পরে দরজা যখন ভেঙে ফেললেন, সাথে সাথে আঘাত করা শুরু করলেন বোন জামাইয়ের উপরে। কারণ বোন জামাই হচ্ছে বাড়ির মালিক। বোন জামাই যদি এটার ব্যবস্থা করে না দিত, তার বোন মুসলমান হইতে পারতো না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, এইবার বোন জামাই তাকে যখন মারা শুরু করলেন, স্বামীকে যদি মারে স্ত্রী কি তাকায়া দেখবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বোন সেইখানে তার স্বামীকে হেফাজত করার জন্য যখন সামনে গেছে, যে আঘাত করেছিল তার স্বামীকে, ওই আঘাত যায় লাগছে ওনার বোনের গায়ে। কপাল ফেটে ফিনকি মেরে রক্ত যখন বের হয়ে যায়, রক্তাক্ত যখন হয়ে যায়, বন্ধুরা আমার, হযরত ওমরের মেজাজ গরম অবস্থা। রক্ত যখন হাতে লেগে যায়, ওমর একটু থামছে। বোন তো, রক্ত তো বের হয়ে গেছে, রক্ত একটা জটিল জিনিস। হযরত ওমর কয়, রে বোন, কপাল ফাটায় ফেললাম, এমন কি জিনিস পাইছো তোমরা? এমন কি জিনিস পাইছো? এমন কি জিনিস পাইছো? এমন কি জিনিস পাইছো যেটার কারণে আমি ভাইকেও তুমি ভুলে গেছো? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তার বোন কয়, ওমর রে, ও আমার ভাই, মারতে হবে না, যত মারো কাজ হবে না। মারা কেন রে ওমর? তোর তরবারি দিয়া যদি আমার গলা ও শিরোচ্ছেদ করো, আমি কখনো ঈমান ছাড়তে পারি না। আরো অবাক হয়েছি, কি এমন জিনিস পাইছে যে ঈমান ছাড়তে পারবে না? দেখি তোমার কাগজটা।
আমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে এভাবে ধরা যাবে না, কারণ লা ইয়ামুসসু ইল্লাল মুতাহহারুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআনকে স্পর্শ করিও না। হযরত ওমরকে বললেন যদি ধরতে চাও ওযু করতে হবে, ওযু করে আসতে হবে। ওমর বলল ঠিক আছে আমি ওযু করব। কেমনে ওযু করতে হয় আল্লাহ কোরআনে জানাইছে কিনা? আছে না নাই? বন্ধুরা আমার জানতে হবে কোরআনে কি বলছে আল্লাহ। ফাগসিলু ওজুহাকুম, তোমার মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ভাষাগুলা কার? জোরে বলবেন কার? জন্ম থেকে 40 বছর 50 বছর ধরে আমি ওযু করি, কিন্তু আমি মুসলমান জানি না ওযু কোথায় আছে, ওযুর ইতিহাস কি জানা দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনে বলে ইযা কুমতুম ইলাস সালাত, যখন তুমি নামাজ আদায় করবা তখন ফাগসিলু ওজুহাকুম, মুখমণ্ডল ধুইবা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই হাত ধুইবা কতটুক পর্যন্ত? কোনই পর্যন্ত। ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসে করবা, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইনি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রে বান্দা পায়ের টাকনু পর্যন্ত ধুইবা, আল্লাহ কোরআনে বলে দিয়েছে। এইবার ওমরকে ওযু টুযু করাইয়া ওই কাগজটা যখন দিলেন, দেওয়ার পরে হযরত ওমর আল্লাহর কোরআনের কাগজ পড়ার সাথে সাথে ধইরা বলাইছে। কারেন্টে হাত দিলে বাজে না, মানুষ মরে না? ওমরে ধইরা ফেলাইছে, ধরে ফেলছে আল্লাহর কোরআন। কোরআন পড়তে পড়তে ওমরের চোখ বেয়ে বেয়ে জর্জর করে পানি আসতেছিল। বোনকে বলল, বোন রে আমি বুঝতে পেরেছি কি কারণে, আমি আর দেরি করিস না, আমাকেও মুহাম্মদের কাছে নিয়ে যা, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার। বোন ভাইকে পবিত্র বানাইয়া সুন্দর করিয়া আমার নবীজি দরবার নিয়ে হাজির করেছে। ওমর আসতেছে আসতেছে, সাহাবীরা সব সময় থাকতো নবীজির সাথে। বন্ধুরে হযরত আলী কয় নবী গো ওমর আসতেছে খোলা তরবারি নিয়ে, ভাব বেশি ভালো না, কারণ তার মাথা গরম, লোক কি জানি করে। নবীজি কয় এ আলী ওমরকে আসতে দাও। খালি খালি নি নবী, পাওয়ার আছে না নাই? ইচ্ছা করলে যে খুব দিতে পারবো? সম্ভব না। হযরত ওমর খোলা তরবারিটা নিয়ে বোনকে নিয়ে চলে আসছে। নবীজি বলল আসতে দাও, কোনো সমস্যা নাই। বন্ধুরা আমার, ইসলামের প্রথম যুগ, হযরত ওমর তরবারিটা নবীজির কদমের পাশে রাখিয়া বলল নবী গো এতদিন যা করেছি ভুল করেছি, আর ভুল করতে চাই না, আমাকে আজকে আপনার হাতে হাত রাখিয়া মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছিল কোরআন শরীফের জ্বলন্ত মুজিজা। বলেন আল্লাহু আকবার। সেই শক্তি আছে না নাই? আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বলে গেছেন, কিতাবের মধ্যে আছে নবী সাহাবীদেরকে ওয়াজ করে, ও সাহাবীরা শুনো কোরআনের মর্যাদা কি পরিমাণ, কি পরিমাণ। তাফসীরের মধ্যে আছে সবচেয়ে বড়, আমরা যে তাফসীর পড়ি সবচেয়ে বড় একটা তাফসীরের কিতাব, মনে রাখবেন কাজে লাগবে দোস্ত, আল্লাহর কোরআনের তাফসীর মনে রাখা এটা ঈমানের একটা জজবার কাজ। আল্লাহু আকবার। কারণ কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা আপনাকে বেহেশত পর্যন্ত নিয়ে যাবে। জানা দরকার আছে না? যাবেন গা? কেরা কেরা যাবেন গা? আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহর নবী যে সাহাবীদেরকে ওয়াজ শোনায়,
হ্যাঁ সাহাবীরা শোনো, আল্লাহর কোরআনের কত মর্যাদা, আল্লাহর কিতাবের কত মর্যাদা, আল্লাহ রব্বুল আলামিনের কিতাবের কত মর্যাদা। আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে 104খানা কিতাব পাঠাইছে। প্রত্যেকটা কিতাবের মধ্যে আল্লাহর কালাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কার কথা? কার কথা এটা? নবীজি কয় সাহাবীরা শোনো, হযরত মুসা নবী আলাইহিস সালাম রওনা দিছে একটা কাজে, খেয়াল করবেন, কাজে রওনা দিছে, একদিকে যাচ্ছে, যাওয়া পথিমধ্য পাশে দেখে কবরে একটা লোকের আযাব হইতেছে। আযাব মাফ হয়ে যাক, এটা চাই না আমরা? কে কে চান আল্লাহকে দেখান যে আল্লাহ আমার কবরে আযাব দিও না? ভালো করে হাত উঁচা করেন। আল্লাহ গভীর রজনী, হাতগুলা দেখো, আমরা কিচ্ছু জানি না, তোমার কাছে আমরা চাই আমাদের কবরে যেন কোনো আযাব হয় না। আমিন, হাত নামা। ও দুষ্ট, যখন মুসা নবী যায় তাকায় দেখে কবরের মধ্যে আযাব হইছে। আযাব অবস্থায় আল্লাহ নবী মুসা উনি চিন্তা করে, আমি নবী জীবিত থাকা অবস্থায় আমার একজন উম্মত কবরের মধ্যে এমন আযাব হবে, এটা হতে পারে না। কোন তাফসীর? তাফসীরে ইবনে কাসির। ইবনে কাসির উনি লেখেন, আল্লাহ নবীজি বয়ান করতেছে এই আলোচনাটা তাফসীরের মধ্যে। কি বয়ান? মুসা নবী যায়, তার এক উম্মত কবরে আযাব হচ্ছে। আসার পথে, আসতে যখন ছিল, আসার পথে তাকায় দেখে আযাব টাযাব আর নাই। যাওয়ার সময় কবরে আযাব হচ্ছে, আসার সময় কবরে আর আযাব নাই। জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? কবরে আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ নবী মুসা কবরের পাশে যায় কথা বলতেছিলেন মুদ্দারের সাথে। আপনি কথা পারেননি বলতে? আমি পারি। আর নবীদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছিলেন, পাওয়ার দিয়েছিলেন, নবুয়তি পাওয়ার ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা জিজ্ঞেস করলেন, যাওয়ার সময় দেখলাম রে উম্মত কবরে কঠিন আযাব হচ্ছে, আর আসার সময় কোনো কবরে আযাব নাই, কারণটা কি? ওই লোকে কয়, নবীজি গো, আপনি যা দেখেছেন ঠিক দেখেছেন, আসার সময় আমার কবরে আযাব বন্ধ হয়ে যায়। নবীজি, আমার জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই, তবে গো নবীজি, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে আসি, আমার বিবি ছিল গর্ভবতী, আমার বিবিকে বলে এসেছি, ও বিবি, আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, মরার আগে মানুষের মন এরকম কয়, ঠিক কিনা বলেন? আমি যদি দুনিয়া থেকে চলে যাই রে বিবি, আমার সন্তানটাকে তুমি মাদ্রাসায় দিও, আল্লাহর কিতাবের আলেম বানাইও। আল্লাহু আকবার। আমরাও তো নিয়ত করি, সবাই করি না? ছেলেটাকে যদি আলেম বানাইতে পারতাম, হাফেজ বানাইতে পারতাম, যদি আলেমা বানাইতে পারতাম, আমার ছেলেটা যদি আলেম হইতো, এটা সব মুসলমান চায়। কিন্তু কিছু ভুল ত্রুটির কারণে আমরা পারি না। এই টপিকসগুলো আপনাদের জানা নাই। আপনাদের এই টপিকসগুলো হক্কানি আল্লাহওয়ালা ব্যক্তি আলেমদের কাছ থেকে জেনে নেবেন, তাইলে দেখবেন আপনার ছেলেও আলেম হবে। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, বলেন আমার সাথে, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান। পাপ হবে এটা বললে? বলতে থাকেন না আমার সাথে, কোরআন শিখাও ছেলে মেয়েকে, আওয়াজ দিয়ে, কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান, জান কবজের কালে তোমার হইবে রে আসান, হইবে রে আসান। একটি ছেলে, একটি ছেলে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, কবরেরই আযাব তোমার হবে না কোয়ার। তোমার সন্তান কবরের পাশে যে যদি কোরআন তেলাওয়াত করে, তখন এই কোরআনের আলোটা কবরে যাইতে থাকে। ফেরেশতা জিজ্ঞাসা করা হয়, এত আলো কেন আমার কবর? ফেরেশতা বলে, তোমার সন্তান কবরের পাশে কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহু আকবার। কত ভাগ্যবান কোরআনওয়ালা।
কিয়ামতের ময়দানে বসতে দিবে মৌতি সিংহাসনে। মিয়া কাঠের সিংহাসনে বসতে দিতেন, মৌতির সিংহাসনে বসতে দিবে। আব্দুর রহিম, রহিমা খাতুন কিচ্ছু করে নাই। কাদেরকে? পিতামাতাকে, পিতামাতাকে, পিতামাতাকে মানুষ হিংসা করবে। আব্দুর রহিম না, ও রিক্সা চালাইতো না, ও আজকে এত বিশাল সম্মান পাইল কোত্থেকে? ফেরেশতা বলবে চুপ, তার ছেলেকে হাফেজে কোরআন বানিয়েছে, তার সন্তানকে আলেমে দ্বীন বানিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের সম্মানে, রাসূলের হাদিসের সম্মানে তাকে আজকে মতির সিংহাসনে বাবা মাকে বসতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই লোকটা বর্ণনা করে, মুসা নবী গো, আমি ওসিয়ত করে এসেছিলাম আমার বিবিকে। আমার বিবি ঠিক বাচ্চাটা যখন বড় হয়েছে, আমার বাচ্চাটাকে নিয়ে গেছে মাদ্রাসায় হুজুরের কাছে। আমাদের কাছে যখন বাচ্চাটাকে নিয়ে আসে, আমি পেশাগত একজন শিক্ষক, মাদ্রাসার ওস্তাদ। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের মাদ্রাসায় প্রায় 1 যুগ পার হয়ে গেছে। হাজার হাজার ছাত্র আমাদের বাংলাদেশে, দেশে, দেশের বাইরে। আমার আগে ওই যে উর্দুতে বক্তৃতা দিল আমার ছাত্র, আমার সাথে হারা বাংলাদেশে অনেক জায়গায় যায়। দোস্ত, এরকম বহুত সাধারণ সাধারণ মানুষের সন্তান আলেম বানানো সম্ভব, হাফেজ বানানো সম্ভব। কিভাবে সম্ভব? এই টিপসটা জেনে নিবেন। আর আমিও ছোট্ট মানুষ, আমার 2 ছেলে, 1 ছেলে হাফেজে কোরআন শেষ হয়ে 2023-এ ঢাকা বিভাগের মধ্যে কোরআন তেলাওয়াতে ফার্স্ট হয়েছে। কে? আল্লাহ পাক। এটার ক্ষমতা ঠিক কিনা বলেন? আমি হাফেজে কোরআনদের দেখলেই আমার কাছে খারাপ লাগতো, ছোট সময় দেখলেই খারাপ লাগতো। তাদের হৃদয়ে আল্লাহর কোরআন দেখলেই তাদের সাথে কথা বলতাম অন্যরকম ভাবে। আল্লাহর কোরআন সংরক্ষিত করেছে এই সিনা, এই মানুষটা সাধারণ নয়। আল্লাহ পাক কিয়ামতের দিন সম্মান করে তাকে বেহেশতে পৌঁছায় দিবে। বলবে, রে হাফেজে কোরআন, আমার পক্ষ থেকে পারমিশন দিলাম 10 জন, বুখারী শরীফ করলেন, 10 জন জাহান্নাম সেট হয়েছে, এরকম 10 জন জাহান্নামী সম্পর্কে আমার কাছে যদি সুপারিশ করো, সেই সুপারিশ আমি আল্লাহর আজকে কবুল মঞ্জুর করবো। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা বিশ্লেষণ পরে করব আমি। বন্ধুরা আমার, যখন মুসা নবী কাছে ওই লোকটা বর্ণনা করলেন, আমি রেখে আসছি, আমার বিবি আমার সন্তানকে নিয়ে মাদ্রাসায় গেছে, হুজুর সর্বপ্রথম সবক দেয়। কি সবক? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। রে আব্দুল্লাহ পড়ো। আব্দুল্লাহ ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, মুখের উচ্চারণ ঠিক না, সে মাখরাজ জানে না, সে কায়দা কানুন জানে না। সে হুজুরের সাথে পড়ে বিসমিল্লাহ, শব্দটা হচ্ছে বিসমিল্লাহ, সিন, ঠিক কিনা বলেন? সিনের জায়গায় সে তা পরে বাচ্চা উচ্চারণ করতে পারে না, পরে বিসমিল্লাহ, বিসমিল্লাহ পরে বাচ্চা কথা বলতে পারে না ঠিক মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ফেরেশতা, যাও যাও, ওই যে তার বাবার কবরে আযাব হচ্ছে, আযাবটাকে বন্ধ করে দাও। আল্লাহু আকবার। জিবরাইল খবর গেছে, আযাব বন্ধ কর। আল্লাহ না কতক্ষণ আগে পাঠাইলো, বেটা জীবনে নামাজ কালাম পড়ে নাই, ধর্মকর্ম করে নাই, কই এত কিছু জানার আমার বিষয় নেই, আল্লাহ না করছে, স্টপ। তারপরে সংবাদ জানলেন, ওই যে অবুঝ বাচ্চা মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ পাক বলে, দেখো তার অবুঝ বাচ্চা কিচ্ছু বুঝে না, কিছুই জানে না, আমাকে চিনে না, সে অবুঝ বাচ্চা আমাকে বলে আমি নাকি রহমানুর রহিম। বাচ্চা যদি পড়ে, আমি আল্লাহ পাকের শানের খেলাফ হয়, আমি এই বাচ্চার বাবাকে আল্লাহর আমার কোরআনের এই বিসমিল্লাহর খাতিরে তার বাবার কবরে আযাবকে মাফ করে দিলাম। তুমি রহমান, তুমি মেহেরবান, পড়েন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান,
তুমি রহমান, তুমি মেহেরবান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে বাচ্চা দিছে, এখন লোকটা গেছে কবরে, এরকম হাজারো আলোচনা আছে আল্লাহর কোরআন হাদিসে এরকম। এজন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়া দরকার আছে না নাই? কে কে পড়াবেন? হাফেজে কোরআন বানানোর নিয়ত আছে? আল্লাহু আকবার। আল্লাহ ভালো করে হাত উঁচা করেন। যাদের সন্তান নাই, নাতি আছে, নাতিকে পড়াবেন। যাদের সন্তান নাই, নাতি নাই, বাইস্তারে পড়াবেন। আর পারেন না, কোনো কিছু আপনার নাই, মাদ্রাসার একটা গরিব ছাত্র, হুজুরে যায় করবেন, ও হুজুর একটা গরিব ছাত্র দেন, তার লেখাপড়ার সমস্ত খরচ আমি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, হাত নামান। সাথে থাকবেন রসুলের হুকুম, কোন আলিমান, আলেম হও, আও মোতা আল্লিমান, অথবা ছাত্র হও, হ্যাঁ, আও মুহাব্বান, তাকে ভালোবাসো, হ্যাঁ, অথবা তার সাথে আত্মীয়তা করো। লাখা মিশান পঞ্চম নাম্বার হয়ে না, তাহলে বিপদ আছে। কোরআনের সাথে সম্পর্ক কেন কেন আজকে ভালোবাসা এখানে নিয়ে আসছেন? আমার সাথে কিসের ভালোবাসা? কোরআনের ভালোবাসা। ঠিক কিনা বলেন? কিসের ভালোবাসা? রসুলের ভালোবাসা। কিসের ভালোবাসা? হাদিসের ভালোবাসা। ঠিক কিনা? আমরা এখানে সাধারণ মানুষ আছি, কে ভালো কে মন্দ আমরা জানি না। আমার শায়েখ মানিকগঞ্জের আল্লাহর কুতুব বলছে, ওই ব্যক্তি শ্রেষ্ঠ যাকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এটা নিচে বসে আছেন সাধারণ মানুষ, আপনি নিজেও জানেন না আপনাকে আল্লাহ মাফ করে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আশায় বসে থাকতে হবে। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, বসে থাকি তোমারি আশায়। মাহফিলের পাশে দোকান আছে না? দিছে না দোকান? দিছে না দোকান? কান কি বন্ধ? কান বন্ধ না, ব্যবসা করতেছে। কিতাবের মধ্যে আসছে, আজ থেকে কয়েক শত বছর আগের আলোচনা, আরবের আলোচনা। বন্ধুরা আমার, দেখবেন কিছু লোক গামছা নিয়া, লুঙ্গি নিয়ে হাটে আর বিক্রি করে। ঠিক না? গামছাওয়ালা তার পেশা ছিল, গামছা বিক্রি করত। আস্তে আস্তে মাহফিলের পাশে চলে আসছে, মাহফিল থেকে শুনতেছে হুজুর বয়ান করে, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআনের সাথে সম্পর্ক করো, কোরআনকে ভালোবাসো। যেই করে কোরআন নাই, ওইটা শয়তানের ঘর। ঠিক না বলেন? বন্ধুরা আমার, ওই লোকটা আওয়াজ শুনিয়া কিতাবের মধ্যে আসছে, ওই দিন যে গামছা বিক্রি করে যত টাকা পয়সা হয়েছে, গামছা দিয়া বাজার থেকে সুন্দর একটা কোরআন শরীফ কিনিয়া বাড়িতে বুকে করে কোরআন নিয়ে যায় আর পাগল আল্লাহরে ডাকে, আল্লাহ 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 আল্লাহ। গামছাওয়ালা আল্লাহ আল্লাহ করতে করতে বাড়ি গেছে। ওনার বিবি ছিল না। কিতাবের মধ্যে আসছে ওনারও একটা বাচ্চা আছে, একটা মেয়ে। বাড়ি যাওয়ার পরে যাইয়া মেয়েরা ডাক দিছে, মা দরজা খোলো। ঠিক কিনা? আমরা মেয়েদেরকে মা ডাকি কিনা? ডাকি না? হ্যাঁ, মহাব্বত করে মেয়ের মা ডাকে। এবার মেয়ে আসছে, হাত থেকে নিবে। মেয়ে বলে না, মেয়েকে বলতেছে, না না ধরিস না, অন্য দিনের মতো আলু বেগুন আমি বাজার থেকে নিয়ে আসি নাই, আমি নিয়ে আসছি আল্লাহ তাআলার কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনকে আজকে নিয়ে এসেছি। মেয়ে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি তো কোরআন পড়তে জানো না কেন কোরআন নিয়ে আসছো? বলতেছে, হুজুর ওয়াজ করেছে, ওয়াজ শুনি আজকে টাকা দিয়া, জীবনভর টাকা দিয়ে বাজার করলাম, অনেক কিছু কিনলাম, খাইলাম, আজকে হয়তো আমার আর বাজার করা হলো না। আজকের টাকা দিয়ে আমি আমার আল্লাহর কোরআন কিনে এনেছি। আল্লাহু আকবার। কাজটা কি ঠিক হয়েছে? হয়েছে নি? বেটা তো কোরআন পড়া জানে না। খেয়াল করে শোনেন, কিতাবের মধ্যে আসছে, এখানে যারা আমরা আম মানুষ আসছি, আমাদের মাপের দরকার আছে না নাই? সিস্টেমগুলো বোঝেন। এবার মেয়েটা জিজ্ঞেস করে, মুস্কি মুস্কি হাসে, কয় বাবা তুমি কি পারো কোরআন তেলাওয়াত করতে? কয় না আমি পারি না। তাইলে কি করবা কোরআন শরীফ দিয়া? কয় যা করার আমি করব। বন্ধুরা আমার, ওই লোকটা ব্যবসা বাণিজ্য করতো এইভাবে, সারাদিন ব্যবসা বিক্রি করি, ব্যবসা বাণিজ্য করিয়া সন্ধ্যার সময় আসিয়া সুন্দর করিয়া হাত পা ধুইয়া ওযু করিয়া কোরআনটাকে বুকের মধ্যে লইয়া আল্লাহর দরবারে কাঁদতো।
রাতভর যতক্ষণ পারত কান্ত। কিতাবের মধ্যে আসছে এরকম করে পৃষ্ঠাগুলা উল্টাইতো, পৃষ্ঠাগুলা উল্টায়া উল্টায়া উনি বলতো, আল্লাহ তোমার কি কথা জানি এখানে লেখা। ও আল্লাহ আমি তো পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে জানি না গো আল্লাহ, দয়া করে আমারে তুমি কবুল কইরা লও। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 21 দিন 40 দিন যখন হয়ে যায়, বন্ধুরা কিতাবে আসছে 40 দিনের আমল আছে না নাই? মুসা নবী কিতাব পাইছিলেন 40 দিন পাহাড়ে থাকিয়া, বড় আকাবের দিনটা বানাইছে 40 দিনের চিল্লা দিতে হয়, ঠিক না? ও দোস্ত, 40 দিন যখন হয়ে যায়, ওই লোকটা কয়, আরবি মানুষ কয়, স্বামী তো হাতিফান, গাইবি থেকে আওয়াজ শুনলাম, কে জানি কয়, ও পাগল আর কান্দিস না, কান্দিস না, কান্দিস না, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তোমারে কবুল কইরা নিছে। শেষ হয় নাই, শুনেন। এই লোক অল্প কয়েকদিন পরে দুনিয়ার জমিন থেকে চলে যায়, আর দুনিয়ায় নাই। বন্ধুরে আমার, বাচ্চাটা মেয়েটা কান্দে, বাবা গো, ও বাবা এখন কে ইনকাম করবে, কে আমাকে টাকা এনে দেবে, কে গো বাবা মানে সংসারে খাওয়া দাওয়ার পর খরচ বহন করবে। কান্নাকাটি করতেছে। আশেপাশে ভালো মুসলমান নাই যে জানাজার নামাজ পড়বে। কয়েকজন মুসলমান আমার মতো মূর্খ মানুষ তারে গোসল আসল দিয়া সাদা কাফনের কাপড় পরাইয়া খাটের মধ্যে উঠাইয়া রাস্তার পাশে নিয়ে গেছে। দেখি কোনো বুজুর্গ আল্লাহওয়ালা সে কিনা তারে দিয়া জানাজা পড়াবো। আল্লাহু আকবার। এবার সেই জায়গার মধ্যে রাস্তার ধারে যখন নিয়ে গেলেন, কিতাবের মধ্যে আসছে একজন ডিফেন্সের লোক, পুলিশ ভাই, এত লম্বা দাড়ি, পোশাক পরা, ঘোড়া দিয়া টকবক করতে করতে আসতেছে, মাথায় টুপি পরা। ওই লোকটা কাছাকাছি আসার পরে এলাকার জনগণরা দাঁড় করাইলো, পুলিশ স্যার আপনি একটু দাঁড়াইলেন, আপনাকে লম্বা, আপনার চেহারা বেশভূষা দেখিয়া বোঝা যায় আপনি সচ্চা মুসলমান। আল্লাহু আকবার। আপনি মনে হয় খাঁটি মুসলমান। কয় কে কি হয়েছে? কই যে লোকটা জানাজা তো আমরা বুঝি টুঝি না, আপনি একটু যদি জানাজা দিয়ে যাইতেন। কয় ঠিক আছে জানাজা দিব, সমস্যা নাই। তারপরে উনি জানাজা দেওয়ার জন্য রেডি হইলেন, জানাজা দিলেন। কবরস্থ করবে কেমনে এও জানে না। জানা দরকার আছে না? অনেকে আমরা কিন্তু জানি না। এজন্য আমার শায়েখ মানিকগঞ্জের আল্লাহর কুতুব ছোট্ট করে বাংলা একটা কিতাব লিখছে, মাইয়েতে জানাজা। বাংলা আপনি পড়লে মাত্র 10 টাকা না 15 টাকা জানি এই কিতাবটা। এটা পড়লে আপনি জানাজা পড়ানো, কবরস্থ করা, সব কিছু দোয়া কালাম বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে। ভুল করছি, কিতাবটা আনা দরকার ছিল। তো এই কিতাবের মধ্যে দেওয়া আছে। তো বন্ধুরা আমার, আপনারা পাবেন 19, 20, 21 তারিখে শ্রীপুর বনে প্রোগ্রাম হবে, লাখো লাখো জনতা আসবে। এরকম অনেকগুলা কিতাব আছে, এই কিতাবগুলা সংগ্রহ কইরা পইরা দিন ধর্ম সম্পর্কে যাই না, কবরে যাইতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, পুলিশ ভাই জানাজা দিয়া কবরস্থ করে তারে ধরিয়া কবরের মধ্যে রাখিয়া, মৃতের লাশটা কবরের মধ্যে রাখিয়া উনি এইবার উপরে উঠলেন। 3 জন কবরে নামাইয়া দোয়া পড়তে হয়, ঠিক কিনা? বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূল। সারা জীবন ভর রসুলের বিরোধিতা করলাম, নবীজির সুন্নতের বিরোধিতা। বলবেন যে রসুলের বিরোধিতা করি নাই, সুন্নতের বিরোধিতা করাই হয়েছে রসুলের বিরোধিতা, ঠিক না? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। ফিতনা ফাসাদের জমানায় আজকে এমন সময় আসছে, দাড়ি রাখলে কয় মুরব্বি হয়ে গেছে। এই মুরব্বি পোলার কাছে আমি বিয়া বইতে রাজি না। মাথায় টুপি দেয় কে ভাই? আমার জীবনে আমি বহুত দেখেছি। ইয়াং বয়স ছেলেটা আমার সাথে চইলা আমার দাড়ি রাখছে, মাথায় টুপি পরা শুরু করেছে, 5 ওয়াক্ত নামাজ যায় মসজিদে পড়ে। ওই তার বাপ হয়েছে অফিসার। বাপে কয় ধর্ম কি নতুন শিখছ? আমরা ধর্ম করি না। বন্ধুরে, এই 2 নয়নে দেখছি মারা যাওয়ার আগে পায়খানা নিজে হাতাইছি। বাপে পোলার বিরোধিতা করছে, কেন দাড়ি রাখছে, কেন মাথায় টুপি দেয়, কেন 5 ওয়াক্ত নামাজ পড়ে।
আমি এই দুই নয়নে দেখছি ওই লোকটা মারা যাওয়ার আগে পায়খানা হাতাইছে। ঈমান আসেনি, ঠিক মাথা ঠিক ছিল? আল্লাহ পাক মাফ করে দেখি। এগুলা করবেন না কখন। যে করতেছে ধর্মের পথে যাচ্ছে যাক, তাকে ধর্মকর্ম করতে দিন, তার পিছে টানাটানি কইরেন না। এটা আমাদের দেশের স্বভাব। বাঙালিরা যে কোনো মানুষ ভালো করুক এটা কোনো মানুষ চায় না। যে কোনো ব্যাপারেই আমাদের, আমি একটু ভালো করি, এটা আমার ডান পাশে বামের পাশে হেরে তাই না নামাও। হ্যাঁ, চেয়ার এমন একটা জিনিস, আল্লাহ বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। তুতিল মুলকা মিম্মান তাশা ও তানজুল মুলকা মিম্মান তাশা ও তুইজ্জু মান তাশা ও তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ বলে সব ক্ষমতা আমার কাছে, ইজ্জত দেনেওয়ালাও আমি, নেনেওয়ালাও আমি, সব কিছু আমি। ঠিক না বলেন? বিয়াদিকাল খাইর, সব ভালো মন্দ আমার হাতেই আছে। তো এই জন্য আল্লাহর উপর আমরা একিন রাখবো, ভরসা রাখবো। আল্লাহ হয়েছে আমাদের রব। ঠিক না বলেন? পুলিশ ভাই জানাজা দিয়া কবরস্থ কইরা দেখেন, যখন আপনি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল কইয়া রাখলেন, কিবলার দিকে মুখটা ফিরাইয়া সর্বপ্রথম কবরে ফেরেশতা আসে। তার নাম কি? কোন কবরে গেলে প্রথম ফেরেশতা আছে কেডা? আমরা জানি মুনকার নাকির, সবাই বলি, এটা আমাদের প্রচলিত কিছু ভুল আছে। মুনকার নাকির ফেরেশতা আসার আগে একটা ফেরেশতা আছে, হাদিস খুলে দেখেন। মুনকার নাকির ফেরেশতা আসার আগে রোমান নামক একজন ফেরেশতা আসে দেখার জন্য, ইনকোয়ারি করার জন্য তার কি অবস্থা। ও যাইয়া সংবাদ কয় অবস্থা বেশি ভালো না। তখন লাড়ি বাড়ি নিয়ে ঠিকঠাক মতো আসে, গুজু মুরজু লইয়া। আর যদি যায় না অবস্থা ভালো আছে, ভালো ভদ্রভাবে সেখানে যায়। মুনকার নাকির ভদ্রভাবে আসে, সংবাদটা বলে রোমান নামক ফেরেশতা। হাদিস খুলে দেখেন, তাফসীর খুলে দেখেন, রোমান নামক ফেরেশতা আসিয়া দেখে আসলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূল ঠিক আছে কিনা। যদি দেখে না মুখের অবস্থা ভালো না, তার চেহারা বডির মধ্যে কোনো জায়গায় রসুলের সুন্নত পাওয়া যায় না, তখন তার অবস্থা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, গেলে হুকুর হুকুর এগুলা যদি থাকে, ফেরেশতা আসিয়া একটা লাথি মাইরা মুখটারে কেবলা থেকে অন্যদিকে ঘুরাইয়া দেয়। নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, এইবার যখন কবরের মধ্যে রাখিয়া পুলিশ ভাই চলে যায়, যখন থানায় গেছে, যাওয়ার পরে যে বেস লাগানো থাকে না, বেস, দারোগা অমুক তমুক যাগুলো বিভিন্ন ওই যে সম্মানী বেসগুলা লাগায়, এই বেস লাগানো ছিল। অফিসে ঢুকবে, দেখে বেস নাই এখানে। এখন স্যারের সামনে যায় যে সেলুটটা মারবে, বেস তো এখানে নাই। অফিসের মধ্যে লাগছিনি বেজাল। খুব ভালো করে শুনবেন, কিতাবের মধ্যে আসছে। পুলিশ ভাই এখন চিন্তা করে, হায় হায় বেস কী করলাম। কারণ গোড়া দৌড়ায় আসতে আসতে তখনকার জমানায় সে আরব আমিরাতের মধ্যে আমাদের মতো পুলিশদের গাড়ি ছিল না, গোড়া দিয়ে পুলিশরা চলাফেরা করত। পুলিশ ভাই ভ্যাক করলেন, পুরা রাস্তা তালাশ করলেন সব জায়গায়। এইবার যেখানে জানাজা হইল এখানে খুঁজলেন। লোকজন আসিয়া কয়, পুলিশ ভাই আপনি চলে গেছেন, আবার কেন আসছেন? বলল, আমি একটা কাজ করেছি, আমার বেশ হারায় ফেলাইছি। কোন জায়গায় রাখলাম? সবাই মিলিয়া খুঁজলো, পায় না। তখন কয়, পুলিশ ভাই আপনি যে জানাজা পড়াইয়া কবরে নামছিলেন, উপর হইয়া লাশটা নামাইছেন, মনে হয় আপনার বেশটা কবরের মধ্যে পড়ে গেছে। সকলের অনুমতি ক্রমে যেই কবরে মাটি দেওয়া হয়েছে, বালু দেওয়া হয়েছে, সেই কবরে আবার কিভাবে নামবে? এখন বেশ লাগবে না, তো চাকরি নট। বন্ধুরা আমার, ওই লোকটা পুলিশ ভাই অনুমতি ক্রমে কবরের পাশে যাই আস্তে আস্তে মাটি সরাই আর দোয়া পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছু যদি হারায়া যায়, একটা দোয়া পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৈশা অজু কইরা এক ধ্যানে এক খেলে 40 বার পড়বেন। আল্লাহর কসম করে বলি, আপনি জিনিস পাওয়া যাবেন। আমি একবার মাদ্রাসায় কিতাবের ভিতরে 2000 টাকা রেখেছিলাম। বন্ধুরে, এক জায়গায় যাব, টাকা আর খুঁজে পাই না। কত কিতাব, কোন কিতাব আমি তালাশ করব? আবার মনে মনে চিন্তা করি, কেউ কি আবার চুরি করলো কিনা। এক আমার দোস্ত খুব বুজুর্গ, ওনারে বললাম। বলার পরে উনি আমারে বললো, এই দোয়াটা তুমি 40 বার একদিনে পড়ো। পড়লাম, পড়ার পরে যেই কিতাবটা হাত দিলাম, সাথে সাথে ওই টাকা আমি পেয়ে যাই। আল্লাহু আকবার। সাইকেল
চোরে নিয়ে গেছিল, এক চোরে নিয়ে আসে আবার বিক্রি করে দিছে আরেক জায়গায়। বন্ধুরে আমার উস্তাদ বলছে পড়ো ইন্না লিল্লাহ, দোয়া একদিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় সাইকেল পাওয়া যায়। এগুলা গপ্প করি না, বাস্তব জীবনের ঘটনা। এজন্য কিছু হারাইলে কারো ধন্না ধরতে হবে না। আল্লাহর কোরআনে শিখাই দিছে, আল্লাহর দোয়া পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাওয়ার আছে না নাই? আমলের জগতে নামতে হবে, নামেন পাওয়ার হয়ে যাবে। জানতে হবে, যে শিখাই দিলাম এটা মনে রাখবেন, আজীবন কাজে লাগিয়ে যাব। এই দোয়া পড়বেন, এটা ইমানের জন্য কাজে লাগবে। মৃত্যুর পরে সবাই শুনলে ইন্না লিল্লাহ পড়ে। এইবার দেখেন পুলিশ ভাই আস্তে 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 কবরটা যখন খুঁজলেন, খুলতে 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 এক সময় যখন কবরটা যখন ঠিক কবরের ফাঁকা জায়গাটা যখন চক্ষুর সামনে আসলেন, তখন এই কবর খুঁজতে খুঁজতে মাটি সরানোর পরে কবর যখন বের হয়ে গেলেন, কবরের ভিতরের ফাঁকা জায়গাটা, আল্লাহু আকবার করে একটা চিৎকার দিলেন। সেই পুলিশ ভাই চিৎকার দিয়ে কবরটা বন্ধ করে দিলেন। হ্যাঁ, কবর বন্ধ করে দিয়ে জিজ্ঞেস করলেন, লোকদেরকে ডাকাইলেন, আসেন আপনারা বলেন উনি কোন বুজুর্গ মানুষ যার কবরস্থ করলাম যাকে। মানুষে হাসি আর টিটকা করে, দূর বুজুর্গ উনি, উনি গামছা বেচত, গামছাওয়ালা উনি বুজুর্গ হইব করতে। এখন যেই ঘটনা করছে এটা তো পুলিশ ভাই জানে, অন্য মানুষ তো আর জানে না। সবারে বলল ঠিক আছে ওনার বাড়িতে একটু নিয়ে যান, আমি খবর নিব ঘটনাটা কি। কিতাবে আসছে পুলিশ ভাইকে নিয়া ওই লোকটার বাড়ি যখন যায়, ওই লোকের বাড়ির মধ্যে যাওয়ার পরে ওই লোকটার মেয়ে ছিল দুনিয়াতে একটা মাত্র মেয়ে। বাড়ির বাইরে থেকে পুলিশ ভাই কয়, ও মা ভয় পেও না, তোমার বাবার জানাজা আমি দিয়েছি, তোমার বাবাকে কবরস্থ আমি করেছি। সত্যি করে বলো গো মা, তোমার বাবা জীবনে কি আমল করেছে? মেয়ে কয়, চাচা আপনি আমার বাবার জানাজা পড়ছেন, ভাল লাগবো কিনা? আপনার বাবার জানাজা যে পড়বো ভাল লাগবো না? আজীবন তারা দেখলে মনে হইব, আরে এই লোকটা আমার বাবার জানাজা দিছিল। হ্যাঁ, দরদি বন্ধু পাওয়া যায় না, বিপদের বন্ধু হয়েছে আসল বন্ধু। এইবার মেয়েটা বলতেছে যে দেখেন, আমার বাবার জীবনে ধর্মকর্ম কিছুই ছিল না। উনি ওয়াজে গেছিল এক জায়গায়, হুজুরের কাছ থেকে কোরআনের ওয়াজ শুনাইছে। ওই দিন বাজার না করে ওই টাকা দিয়ে আল্লাহর কোরআন কিনে নিয়ে আসছিল। সেই কোরআন আমার বাবা রাতভর বুকে নিয়ে কান্নাকাটি করত। এতটুকুইতে তার শেষ জীবনের আমল ছিল, তাছাড়া কোনো সে কিছুই জানতো না, ধর্মকর্ম কোনো কিছুই জানতো না। আল্লাহ পাক সেই কোরআনের খাতিরে তাকে মাফ করে দিছে। বন্ধুরা, পুলিশ ভাই বললেন, ও মা তোমাকে জানায়া যায় আমার বেশ সংগ্রহ করার জন্য হারিয়ে গেছে। আমি তোমার বাবার কবরে এক পাশ দিয়ে খনন করেছিলাম, ভিতরে আমার বেশ পড়েছে কিনা তাকায়া দেখি রে মা, তোর বাবার কবর আর ছোট নাই, বিরাট বড় হয়ে গেছে। কবর আর মাটি নাই, কবরে তোমার বাবার পাশ দিয়া অনেক ফুলের গাছ লাগানো হয়ে গেছে। আল্লাহু আকবার।